ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই সাবধানে আছো, কারণ প্রচণ্ড রোদ। তো এই রোদে সবাইকে সাবধানে থাকা খুব প্রয়োজন, আর প্রচুর পরিমাণে জল খাও, ঠিক আছে? আমি যদি খুব একটা খাচ্ছি না, মানে যখন মনে পড়ছে তখন খাচ্ছি, তবু কিন্তু জ্ঞান দিতে তো ছাড়বো না। তো সবাইকে বলছি, সবাই জানো তোমরা, তবুও বলছি প্রচুর পরিমাণে জল খাও। তো চলো, যেটা বলার উদ্দেশ্যে এই ভিডিওটা, কারণ এখানে কিন্তু আমার ফোনের স্ট্যান্ড নেই, যার কারণে আমি হাতে ধরেই কথা বলতে হচ্ছে। স্ট্যান্ডটা আনবো। আজকে আমি বাড়িতে যাচ্ছি, মানে আমার ফ্ল্যাট থেকে, মানে আমার নতুন বাড়ি থেকে আমার পুরনো বাড়িতে যাচ্ছি। রেডি হয়ে বসে আছি, ছেলে টিউশনে পড়তে গেছে, ও পড়ে এলেই বেরিয়ে যাব। তো তার আগে ভাবলাম যে একটু ছোট্ট করে ভিডিও দিয়ে যাই, কারণ এতক্ষণ শুয়ে আমি কয়েকটা ভিডিও দেখেছি, মানে এমন ব্যস্ত হয়ে পড়েছি যে ভিডিও দেখার এখন সময় পাচ্ছি না। তো এইমাত্র যেহেতু ছেলে নেই, আমি সমস্ত রেডি হয়ে একটু ভিডিও দেখছিলাম। দেখার ফলে আমার যে জিনিসটা চোখে এলো, যে একটা সত্যের জয় হয়েছে। ভীষণ 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 খুশি, সবাই খুশি। কেন খুশি হবে না? সত্যের জয় খুশি হবে না? আর একটা কথা সবাইকে মনে রাখতে হবে, সত্যের জয় হয়, কিন্তু একটু দেরিতে হয়, বাট হয়। আর যারা অসৎ পথে চলে, মানে অসৎ পথে চলে, তারা সাময়িক জয় পেয়ে যায়, খুব তাড়াতাড়ি সাময়িক জয় পেয়ে যায়, ভাবে এটাই তাদের সাকসেস। কিন্তু নয় বলতে গিয়ে বলে ফেলেছি, ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছে আর কি। তো সেটা কিন্তু আসল জয় নয়। সত্যের পথে থাকা মানুষগুলো একটু কষ্ট পায়, একটু আঘাত পায়, একটু হ্যারাসমেন্ট হয়, বাট আলটিমেটলি সে সাকসেস হয়। সত্যের জয় হবেই হবে, যতই দেরি হয়। তো আজকে একটা, মানে আমাদের বাবলি ম্যাডামের দেখলাম যে, প্রথমে দেখলাম সঞ্জয়ের কমিউনিটি পোস্টটা দেখে আমি বললাম কী ব্যাপার দেখি তো, বলে বাবলি ম্যাডামের ভিডিওতে গেলাম, দেখলাম যে বাবলি ম্যাডাম তার অফিসে বসে ভিডিও করছে এবং তার কথাগুলো শুনলাম। তো একেই বলে সত্যের জয়। তো যতই চেষ্টা করো, অসৎ ব্যক্তিরা যতই চেষ্টা করো, যতই ফন্দি আটো, যতই নানা রকমভাবে ফাঁদে ফেলার চেষ্টা করো, কিন্তু যে সৎ পথে থাকে না, তাকে কোনোদিন কোনো ফাঁদে ফেলা যাবে না। সাময়িক ফাঁদে ফেললেও সে ঠিক ফাঁদ কেটে বেরিয়ে আসবে। নাহলে তো সত্য বলে কিছু থাকতো না, সততা বলে কিছু থাকতো না, অসতে ভরে যেত। তো এটাই বলার যে সমাজসেবিকা, আচ্ছা তোমাদের কাছে একটু প্রশ্ন, কোনোদিন দেখেছো সমাজসেবিকা যে সমাজের উদ্দেশ্যে কাজ করে, সমাজসেবিকা বা সমাজসেবক, তারা যে ম্যাটারটা নিয়ে শুরু করে, হ্যাঁ, সেই প্রবলেমটা, কোনো প্রবলেম তারা যদি হাতে নেয়, তো সেই প্রবলেমটা সলভ করা না হওয়া পর্যন্ত তারা লেগে থাকে। তো যখন সেই প্রবলেমটা সলভ হয়ে যায়, তারপরে কিন্তু তারা আর সেদিকে তাকায় না, কারণ তারা সলভ করে দিয়েছে। এবার তারা নতুন কোনো প্রবলেমে যায়, কারণ নতুন কোনো প্রবলেম সলভ করতে তারা অন্যদিকে মন দেয়। তো কোনো দিন দেখেছো যে একটা সমাজসেবিকা যে একটা প্রবলেম সলভ করে সে সেই ফ্যামিলির পেছনেই পড়ে আছে, সেই ছেলে মেয়ে দুটোর পেছনেই পড়ে আছে? একটা যে প্রবলেমটা সলভ করলো, সেই প্রবলেমের পেছনেই, সেই ফ্যামিলির পেছনেই পড়ে আছে দিনের পর দিন। আর কোনো তাদের কাছে প্রবলেম নেই, আর কোনো তাদের মানে উদ্ধার করার নেই, আর কোনো তাদের সংসার জড়ানো নেই। ওই একটা সংসার জড়িয়ে তারা তাদের পেছনেই পড়ে, তারা কী খেলো, কী ঘুমোলো, কী পড়লো, সেটা নিয়েই ব্যস্ত আছে। এরকম সমাজসেবিকা বা এরকম সমাজসেবক দেখেছেন কোথাও? যদি দেখে থাকেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমার তো অ্যাটলিস্ট দেখা নেই। তবে ইদানিং একটা সমাজসেবিকাকে আমি দেখছি, ওনারা সব, হয়তো আপনারাও দেখতে পাবেন, একটা মানে একরকম ড্রেস পরে ওনারা সবাই, অনেক মহিলা আছে, তারা প্রত্যেকে সবাই ওই এক রকমই ড্রেস পরে, এবং সেই মহিলা একের পর এক প্রবলেম সলভ করে ভিডিওতে দেখায়। সে কিন্তু একটা প্রবলেমে মানে সলভ করার পরেও তার পেছনে আর পড়ে থাকে না। আমি সেই ম্যাডামের ভিডিওগুলো দেখি, ভীষণ ভালো লাগে। তো সমাজসেবিকা বা সমাজসেবক মানে তো এটাই জানি, তারা এক একটা প্রবলেম আসবে, সলভ করবে, বেরিয়ে যাবে, এক একটা প্রবলেম আসবে, সলভ করবে, বেরিয়ে যাবে। কিন্তু একটার পেছনে প্রবলেম সলভ করে আবার সেটাকে চাইছে, সেই সংসারটাকে আবার ভাঙতে, আর দল গঠন করা, ইউটিউবে এসে, বিশেষ করে সমাজসেবিকা বা সমাজসেবক ইউটিউবে এসে, হ্যাঁ, তাদের নিজস্ব হয়তো চ্যানেল থাকতে পারে, তাদের নিজস্ব মতামত, নিজের বক্তব্য জানানোর মতো নিজস্ব কোনো মাধ্যম থাকতেই পারে, কিন্তু
কোনো দল গঠন করে, হ্যাঁ, কারোর লাইভে দিনের পর দিন উঠে প্রবলেম সলভ করতে এসছে, একটা ফ্যামিলির পেছনে জোঁকের মতো আঁকড়ে পড়ে আছে, এটা কোনোদিন কাউকে দেখেছেন আপনারা? কথায় কথায় যে ওনার বিপক্ষে যাচ্ছে তাকে উনি কেস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, উনি একজনের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন যদিও, তো এটা কোনোদিন কাউকে দেখেছেন? দেখে নিন, আরও অনেক কিছু দেখার বাকি আছে। এই হচ্ছে সমাজসেবিকা, যে কিনা ওয়াইটির সমস্ত নোংরা তাড়াতে এসছে। শেষে তার অফ ক্যামেরায় হোয়াটসঅ্যাপ অফ ক্যামেরা তার ভয়েস রেকর্ডিংগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন। কি সমাজে নোংরা দূর করতে এসেছেন উনি। নিজেই ওই কারণেই, এই জন্যই বলি যে যদি এ সত্যিকারে ভালো একজন মহিলা হবে, তাহলে এই নোংরা মহিলাটার সঙ্গে সঙ্গ দিল কী করে? নোংরা মহিলার পাশে বসে ও কী করে লাইভে কথা বলছে? হ্যাঁ, এই নোংরা মহিলাটাকে নিয়ে কী করে ও পথ চলছে এখন বুঝতে হবে। কারণ ওনার ভয়েস রেকর্ডিং শোনার পরে এবার পুরোটাই ক্লিয়ার যে উনি নিজেই একজন ডাস্টবিনের জিনিস, তাই উনি ডাস্টবিনের পাশেই এসে বসেছে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। এখন সমস্ত কনফিউজ দূর হয়ে গেছে যে উনি নিজেই কতটা নোংরা, সেই কারণে নোংরাকে এত সাপোর্ট করছে। কারণ ওনার ভয়েস রেকর্ডিং সবাই শুনেছে। দুটো বাচ্চা মেয়েকে একটা ছেলে যে গালাগালি দিল, সেটাকে ও কীভাবে সাপোর্ট করছে। নাকি সমাজসেবিকা, এই মহিলা নাকি অন্যায়ের প্রতিবাদ করে, এই মহিলা নাকি নোংরা দূর করতে এসছে, এই মহিলা নাকি সমাজের কাজ করে। দুটো বাচ্চা মেয়েকে যে জঘন্য ভাষায় গালাগালি দিল, তাকে প্রতিবাদ করা তো দূরের কথা, তাকে অ্যাপ্রিসিয়েট করছে। তাহলে কী ধরনের সমাজসেবিকা! তো আসল চেহারা খুলে গেছে। হ্যাঁ, আপনাকে আর কেউ সমাজসেবিকা ভাববে না। আপনি সমাজের নোংরা দূর করতে আসেননি, সমাজের নোংরা নিয়ে আসতে এসেছেন। কি বলবো ওটাকে, সমাজটাকে নোংরা করতে এসেছেন। আর ইউটিউব থেকে নোংরা দূর করতে আসেননি, ইউটিউবের নোংরামো ছড়াতে এসেছেন। তো এটাই আপনার কাজ, বুঝতে পেরেছেন? ওই জন্যই আপনি ডাস্টবিনকে বেছে নিয়েছেন, কারণ ভালো মানুষ আপনার সঙ্গ কেউ দেবে না, সেটা আপনি জানেন। তো এইটুকু বলা। আর এই ব্যাপারটাতে তো সঞ্জয় আছে, সঞ্জয় একাই হ্যান্ডেল করে নিতে পারবে। সবার কালঘাম ছুটিয়ে আমাদের ভাই কি বলবো, সব কালঘাম ছুটিয়ে দিচ্ছে। ওখানে আমাদের প্রয়োজন নেই, আমাদের ভাই একাই 100। ও পারবে এইসব নোংরাদের এই সমাজ থেকে দূর করতে। তো আমরা একটু অন্য বিষয়ে কথা বলবো। হ্যাঁ, তো আসছি 2 দিন পরেই ভিডিও নিয়ে আসছি। চলো, সবাই খুব ভালো থেকো, টাটা।